আমাদের মাইন্ডসেট নির্ধারণ করে কিভাবে আমরা টাফ সিচুয়েশন এবং বাধা বিপত্তিকে হ্যান্ডেল করতে পারবো এবং আমরা নিজেদেরকে কিভাবে দেখব ও কতটা ইমপ্রুভ করতে পারবো। আমাদের মাইন্ডসেট চেঞ্জ করেই আমরা আমাদের গোলগুলোকে অ্যাচিভ করতে পারি, জীবনে সাকসেস পেতে পারি। আজকে আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সাইকোলজির প্রফেসর ক্যারল ডোয়াকের লেখা মাইন্ডসেট দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস বইটি থেকে বলবো মানুষদের মাইন্ডসেটের ডিফারেন্স এবং এও বলবো কি করে হার স্বীকার করে নেওয়া মানুষগুলো তাদের মাইন্ডসেট চেঞ্জ করে তাদের গোলগুলোকে অ্যাচিভ করতে পারবে, তাদের স্বপ্নগুলোকে পূরণ করতে সক্ষম হবে। তাহলে চলুন শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোটিভেশন কিউব চ্যানেল। মাথার শেপ থেকে পায়ের সাইজ অবধি আপনার ফিজিক্যাল বডির বৈশিষ্ট্যগুলো কম বেশি জন্মের থেকেই ডিফাইন করা থাকে। হ্যাঁ, আপনি অবশ্যই প্লাস্টিক সার্জারি করে কিছু চেঞ্জ করতেই পারেন, কিন্তু মানুষ হিসেবে আমাদের নিজেদের বডির আকৃতির উপর আমাদের কন্ট্রোল খুবই কম। কিন্তু ইন্টেলেকচুয়াল এবং ফিজিক্যাল এবিলিটি যেমন বাস্কেটবল খেলা, ছবি আঁকা বা ম্যাথ প্রবলেম সলভ করা, এগুলোর ক্ষেত্রে আপনি কি ভাবেন? এগুলো কি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত গুণ, নাকি এগুলো শিখে ফেলা যায়? সিম্পলি কোনো কাজ আমরা সম্পন্ন করতে পারবো কি পারবো না তার বিশ্বাস তৈরি হয় আমাদের মাইন্ডসেট থেকে। বেসিক্যালি দু প্রকারের মাইন্ডসেটের মানুষ দেখা যায়, ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেটের মানুষেরা ভাবে তারা প্রথম থেকেই কিছু কিছু গুণ নিয়ে জন্মেছে আর অন্য কিছু তাদের দ্বারা হবে না। অপরদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা বিশ্বাস করে যে তারা যে কোনো বিষয়ে পারদর্শী হয়ে উঠতে পারে যদি তারা যথেষ্ট চেষ্টা করে। সুতরাং গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা তাদের সারা লাইফ ধরে উন্নতি করতে থাকে, নতুন স্কিল অর্জন করতে থাকে এবং অ্যাক্টিভভাবে তাদের রিলেশনশিপে এনগেজ থাকে। তাদের কাছে লাইফটা প্রত্যেকটা পলে পরিবর্তনশীল। অন্যদিকে ফিক্স মাইন্ডসেটের মানুষের চিন্তাভাবনা তাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। কোনো কিছুতে তারা অসফল হলে হয় মুখ লুকিয়ে বসে থাকে, নয় অন্য কাউকে ব্লেম করে। তারা তাদের লাইফ পার্টনারের কাছ থেকে চিরস্থায়ী ভালোবাসা আশা করে তাদের রিলেশনশিপের ওপর কোনো কাজ না করেই। গ্রোথ মাইন্ডসেটের মানুষদের ক্ষেত্রে উন্নতি করা সম্ভব। যখন গ্রোথ মাইন্ডসেটের বাচ্চাদের স্কুলে ম্যাথ প্রবলেম সলভ করতে দেওয়া হয়, তখন তারা এই চ্যালেঞ্জের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং আরও প্রবলেম সলভ করতে চায়। তারা জানে যে যত বেশি প্রবলেম তারা সলভ করবে তত বেশি তারা শিখতে পারবে। গ্রোথ মাইন্ডসেটের বাচ্চাদের ক্ষেত্রে সম্ভাব্য বলতে গেলে তাদের লিমিট আকাশ ছাড়িয়ে যায়। তাদের আজকের ইন্টেলিজেন্সের ডিগ্রি পরিমাপ করে তাদের ভবিষ্যৎ জীবন অনুমান করা খুবই কঠিন। তাদের স্কুলের গ্রেডস হয়তো কোনো একটা মোমেন্টের স্ট্যাটাস রিফ্লেক্ট করে, কিন্তু এই ধরনের বাচ্চারা বিশ্বাস করে তারা অনেক কিছু শিখে ফেলতে পারে তাদের হার্ডওয়ার্ক, ডেডিকেশন এবং অধ্যাবসায়ের দ্বারা। তারা হাইয়েস্ট গ্রেডস পেতে বা অন্য স্টুডেন্টের থেকে বেটার করতেও আগ্রহী নয়। তারা চায় তাদের সর্বোচ্চ ক্ষমতার শেষ লিমিট অবধি নিজেদের পুশ করতে। এটাই তাদের স্যাটিসফ্যাকশন। মিউজিক বা স্পোর্টস হোক, রাইটিং বা ড্রয়িং হোক, তারা অবিরাম প্র্যাকটিস চালিয়ে যায়। তারা সচেতনভাবে জানে যে শুধুমাত্র প্র্যাকটিস এবং কিছু অসফলতার মাধ্যমেই তারা তাদের স্কিলগুলোকে ইমপ্রুভ করতে পারবে। গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা তাদের আগের ইউজ করা স্ট্র্যাটেজিগুলোর মধ্যে খারাপ স্ট্র্যাটেজিগুলোকে বাদ দিয়ে দেয়। তারা সবসময় ভাবে কি করে তারা তাদের ফল্টগুলোকে বাদ দিয়ে দিতে পারবে, উইকনেসগুলোকে কাটিয়ে উঠতে পারবে। তাদের রিলেশনশিপের ক্ষেত্রে তারা তাদের পার্টনারকে এনকারেজ করে সর্বদা শিখতে এবং সেগুলো নিয়ে কাজ করতে। যখন তারা কোনো দলের হয়ে খেলে তারা মাথায় ঢুকিয়ে নেয় যে তারা টিমকে সার্ভ করছে। যখন তারা কোনো বিজনেস করে তারা তাদের এমপ্লয়ীদেরকে রেসপেক্ট করে, তাদের কাজের প্রতি কৃতজ্ঞ থাকে, তাদের কাছ থেকে অনেস্ট ওপিনিয়ন নেয়। গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা যে কোনো প্রবলেমকে সাদরে অভ্যর্থনা করে, তাদেরকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে, বাধা হিসেবে নয়। তারা তাদের সমস্ত এনার্জিকে নিজেদের উন্নতি ও তাদের চারপাশের ওয়ার্ল্ডের উন্নতির কাজে লাগায়। ফিক্সড মাইন্ডসেটের মানুষেরা বিশ্বাস করে না যে তারা তাদের মিস্টেকগুলো থেকে শিখতে পারে। তারা শুধুমাত্র একবার ফেলিওর হলেই ভাবে তাদের সব কিছু শেষ হয়ে গেল, যেন একটা অসফলতার সাক্ষী তাদের অতীতের সমস্ত সফলতাকে নিমিষে শেষ করে দিল। তারা অসফল হলে এক্সকিউজ তৈরি করতে থাকে, অন্য কিছুর ওপর ব্লেম দেয় বা তাদের কাজে ইন্টারেস্ট হারিয়ে ফেলে। তারা কারো সাহায্য খোঁজে না, তাদের উইকনেসকে অ্যানালাইজ করে না, তারা তাদের নিজেদেরকে বেটার করবার জন্য প্র্যাকটিস করে না। তারা নিজেদের ফিনিশড প্রোডাক্ট হিসেবে ভাবে, একটা কন্টিনিউয়াল প্রসেস হিসেবে দেখে না।
সর্বকালের সেরা বাস্কেটবল প্লেয়ার মিকেল জর্ডানের কেরিয়ারে একটা সময় ছিল যখন তিনি প্রত্যেকবারই বলকে রিমের ভেতর গলিয়ে দিতে পারতেন না, এমনকি তিনি 26টা উইনিং শটও তালগোল পাকিয়ে ফেলেছিলেন। তিনি কিন্তু কপাল চাপড়াননি, তার পরিবর্তে তিনি তার মিস করা শটগুলো বারবার প্র্যাকটিস করে গেছেন। কেরিয়ারের শেষ দিকে বাস্কেটবল কোর্টে তার শুটিং টেকনিকই ছিল অন্যদের থেকে বেস্ট। মিকেল জর্ডানকে বাস্কেটবলের ভগবান হিসেবে মানা হয়। মিকেল জর্ডানের মাইন্ডসেট অবশ্যই গ্রোথ মাইন্ডসেট ছিল। তিনি নিজের টিমমেটসদের দোষ খুঁজে বার করা বা কোর্ট ফ্লোরের দোষ দেখার পরিবর্তে তিনি রাস্তা খুঁজেছিলেন কী করে তার নিজের স্কিল ও নিজের খেলাকে ইমপ্রুভ করতে পারেন। তিনি নিজের মিস্টেকগুলো অ্যানালাইজ করেছিলেন, আগের থেকেও কঠিনভাবে প্র্যাকটিস করেছিলেন, অন্য মানুষদের কাছ থেকে অ্যাডভাইস নিয়েছিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল তিনি তার সমস্ত পরাজয়গুলো জয়ে রূপান্তরিত করে ফেলবেন যদি তিনি প্রচুর চেষ্টা করেন। আমাদের লাইফে অনেক কিছু আছে যা আমরা শুধুমাত্র আমাদের এফোর্ট দিয়েই অ্যাচিভ করতে পারি। তবুও ফিক্সড মাইন্ডসেটের মানুষেরা যখন কোনো ডিফিকাল্ট সিচুয়েশন ফেস করে তখন তারা থেমে যায়, তারা রিস্কের কথা ভাবে, কারণ তারা সেখানে অনেক টাইম এবং এনার্জি ইনভেস্ট করেছে। এই ধরনের থিঙ্কিং প্রসেসটা তাদের নিজেদের উন্নতিকে ইম্পসিবল করে তোলে, এমনকি তারা তাদের নিজেদের ট্যালেন্ট আছে কি নেই সেই বিষয়ে কোশ্চেন না করেই থেমে যায়। বিশ্ববিখ্যাত অ্যাক্টর ক্রিস্টোফার রিভির যদি এই রকম মাইন্ডসেট থাকতো তবে তিনি সারা জীবন কমপ্লিটলি প্যারালাইজড হয়ে বিছানায় শুয়ে থাকতেন, ঠিক যেরকমটা ডাক্তাররা তার অ্যাক্সিডেন্টের পর ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। কিন্তু তার ছিল গ্রোথ মাইন্ডসেট। তিনি নিজেকে পুরোপুরি ভাগ্যের হাতে ছেড়ে না দিয়ে এই সিচুয়েশনের কন্ট্রোল নিজের হাতে তুলে নিয়েছিলেন। তিনি কঠোর শ্রমসাধ্য ট্রেনিংয়ের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে তুলেছিলেন। তিনি তার হাত, পা এবং ফাইনালি এন্টার আপার বডি মুভ করতে পেরেছিলেন। চ্যালেঞ্জগুলো গ্রোথ মাইন্ডসেট মানুষদের কাছে অপরচুনিটি। সেগুলো যত কঠিন হবে ততই তারা বেশি এনার্জি দেবে তাদের সঙ্গে যুদ্ধ করার আর তাদের ভাগ্যকে পুনর্লিখনের জন্য। ক্রিস্টোফার রিভির মতো তারাও কঠোর চেষ্টা করতে থাকবে ইম্পসিবলকে পসিবল করবার জন্য। এখন প্রশ্ন, কী কী ফ্যাক্টরস ডিটারমাইন্ড করে কোনো মানুষ ফিক্সড মাইন্ডসেটের অথবা গ্রোথ মাইন্ডসেটের? কী কী ফ্যাক্টরস ডিটারমাইন্ড করে কোনো মানুষ তার নিজের অন্তর্নিহিত শক্তি বুঝতে পারবে নাকি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে জীবনকে অতিবাহিত করে দেবে? মাইন্ডসেট ডেভেলপ করতে শুরু করে জন্মের পর থেকেই। বাচ্চারা এই পৃথিবীতে জন্মায় গ্রোথ মাইন্ডসেট নিয়ে। তারা শিখতে চায়, তারা যথাসম্ভব গ্রো করতে চায় প্রত্যেক দিন। বাচ্চাদের এনভায়রনমেন্টে বড়রা সাধারণত তার বাবা মা একটা হিউজ রোল প্লে করে বাচ্চাদের গ্রো করবার মেন্টালিটি জন্মাবে নাকি তারা ফিক্সড মাইন্ডসেট অ্যাডপ্ট করবে। সিম্পলি বলা যায় প্যারেন্টসরাই বাচ্চাদের মাইন্ডসেট সেট করে দেয়। গ্রোথ মাইন্ডসেটের প্যারেন্টসরা তাদের বাচ্চাদের সাহস দেয়, তাদের শিখতে অনুপ্রাণিত করে, যেখানে ফিক্সড মাইন্ডসেটের প্যারেন্টসরা তাদের বাচ্চাদের সবসময় জাজ করে, তাদের বলে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ভালো, কোনটা খারাপ। টিচার্সরাও বাচ্চাদের জীবনে একটা ইম্পর্ট্যান্ট রোল মডেল এবং বাচ্চাদের মাইন্ডসেট টিচার্সদের দ্বারাও ভীষণভাবে ইনফ্লুয়েন্সড হয়। অনেক টিচার্স আছেন যারা ভাবেন স্টুডেন্টদের পারফরমেন্স অপরিবর্তনশীল। তাদের মতে ভালো স্টুডেন্টরা ভবিষ্যতেও ভালো করবে এবং উইকার স্টুডেন্টস সবসময় সি বা ডি গ্রেডই পাবে। ফলস্বরূপ উইকার স্টুডেন্টরা ফিক্সড মাইন্ডসেট ডেভেলপ করে নেয়। কিন্তু ভালো টিচার্স তারাই যারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন তাদের স্টুডেন্টরা যে কোনো কিছু শিখতে সক্ষম, যে কোনো সিচুয়েশন তারা ডিফারেন্টলি হ্যান্ডেল করতে পারবে। তারা তাদের স্টুডেন্টদের ম্যাথ প্রবলেম সলভ করার বা কোনো জিনিস বোঝার ডিফারেন্ট ওয়েগুলো দেখায়। তাদের উইকার স্টুডেন্টরা গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করে এবং বেটার গ্রেড পেতে শুরু করে। তাই আমাদের মাইন্ডসেটটা পুরোপুরি প্রিডিটারমাইন্ড নয়, এটা পরিবর্তন হতে থাকে আমাদের ছোটবেলা থেকে, যখন আমরা আমাদের প্যারেন্টস বা টিচার্স বা অন্য কোনো রোল মডেলদের থেকে মাইন্ডসেট অ্যাডপ্ট করতে থাকি। যে কেউ যে কোনো সময় থেকে গ্রোথ মাইন্ডসেট অ্যাডপ্ট করতে পারে। ব্রেনকে মাসেলের মতো ট্রেন করা যায়। যদি আমরা গ্রোথ মাইন্ডসেট চাই তবে আমরা আমাদের নিজেদের টিচ করতে পারি সেইভাবে ভাবতে। যেমন ধরুন, হাত থেকে হঠাৎ একটা প্লেট পড়ে গিয়ে ভেঙে গেল। এক্ষেত্রে ফিক্সড মাইন্ডসেটের মানুষেরা ভাববে আমি খুব এলোমেলো। কিন্তু যারা এই রিয়াকশানের ব্যাপারে কনসাস এবং যারা নিজেদের চেঞ্জ করতে চাইছে তারা এই রকম চিন্তা করে গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করতে পারবে। যেমন, ওহ ওয়েল, এরকম হতেই পারে, আমি এটা পরিষ্কার করে ফেলি আর নেক্সট টাইমে আমাকে খুব কেয়ারফুল থাকতে হবে। গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করার চেষ্টা করাটা একটা অপরচুনিটি যেটা মানুষকে অন্যদের সাপোর্ট করতে শেখায়।
আমাদের নিজেদের ফল্টগুলো এবং মিস্টেকগুলো সম্বন্ধে কথা বলার সাহস যোগায়, গোল অ্যাচিভ করার জন্য প্ল্যানকে কংক্রিট করতে সাহায্য করে। বাস্তবিক পক্ষে গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করতে গেলে ফিক্স মাইন্ডসেটটা পুরোপুরি ত্যাগ করার দরকার নেই। কিছু কিছু সিচুয়েশনে যদি আমরা গ্রোথ মাইন্ডসেট অ্যাডপ্ট করতে পারি তবে এটাই এনাফ। যে কোনো ফিল্ডে গ্রোথ মাইন্ডসেট অ্যাডপ্ট করতে পারলে আমরা ইম্পসিবলকে পসিবল করতে পারি, ক্রিস্টোফার রিভির মতো। অনবরত নিজেদের ট্যালেন্ট স্কিল ইমপ্রুভ করতে পারি, মিকেল জর্ডানের মতো। সুতরাং গ্রোথ মাইন্ডসেটটা হলো আত্মসন্তুষ্টির চাবিকাঠি। মাইন্ডসেট দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস বইটার কি মেসেজটা হলো, ফিক্স মাইন্ডসেটের মানুষেরা তাদের নিজেদের ডেভেলপমেন্টকেই বাধা দেয় তাদের ন্যাচারাল ট্যালেন্টের ওপর ভুল বিশ্বাসের জন্য আর তাদের ফেলিওর হওয়ার ভয়ের জন্য। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা প্রচুর পরিশ্রম করে, নিজেদের কঠিনভাবে ট্রেন করে তাদের পোটেনশিয়ালকে পুরোপুরি বোঝার জন্য ও কাজে লাগাবার জন্য। আমরা যদি আমাদের নিজেদের অ্যাটিটিউড এবং আইডিয়াগুলোর সম্মুখীন হই তবে আমরা গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করতে পারবো। এই চ্যানেলের ভিডিওগুলোতে যারা যারা কমেন্ট করেন এবং এই চ্যানেলের সমস্ত ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ। এই বইটি ডিটেলসে পড়তে চাইলে নিচে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে বইটি কালেক্ট করতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যাতে তারা দরকার হলে গ্রোথ মাইন্ডসেট ডেভেলপ করতে স্টার্ট করেন। সেই সব টিচার্সদের কাছে পৌঁছে দিন যারা উইকার স্টুডেন্টদের আন্ডার এস্টিমেট করেন। সমস্ত বাবা মার কাছে পৌঁছে দিন যাতে তারা তাদের বাচ্চাদের গ্রোথ মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে মোটিভেশনাল ভিডিও এবং সেলফ হেল্প বুক সামারি বাংলায় পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এরপরে পাশে আসা বেল আইকনটাকে দাবিয়ে দিন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। পরের ভিডিও পরের সপ্তাহে। ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।